হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো দিনটা ছিল আমার কাছে অনেকটাই স্পেশাল, কারণ সেদিন ছিল জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজোতে আমাদের বাড়িতে প্রত্যেক বছর ঠাকুর আসে, বাট এই বছরে আমাদের বাড়িতে ঠাকুর আসবে না। তাই আমি ভাবলাম দিনটা বাড়িতে বসে কাটিয়ে নষ্ট না করে কোথাও একটু ঘুরে আসি, তাই বেরিয়ে পড়লাম। আর বর্ধমান গিয়ে প্রথমেই আমি হেয়ার ওয়াশ করে নিয়েছিলাম, তারপর চলে আসছি চন্দননগর। তো আমি লাইফে প্রথমবার চন্দননগর আসলাম, তাও আবার জগদ্ধাত্রী পুজোতে। আর আমি তো প্রায় অনেক দিন ধরেই ভাবছিলাম জগদ্ধাত্রী পুজোতে চন্দননগর আসবো, কিন্তু কোনো বছরই আসা হচ্ছিল না, বাড়িতে ঠাকুর আসে সেই ব্যস্ততার কারণে। তো এই বছর ফাইনালি আসা হলো। আর আমি তো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো নিয়ে অনেক ভিডিও দেখেছি, তো আমি শুনেছিলাম আলোর শহর চন্দননগর। তো এই বছর আমি প্রথম নিজের চোখে সেটা দেখলাম। আর আমরা না পুজোর দিনে যাইনি, পুজোর আগের দিন মানে ষষ্ঠীর দিন গিয়েছিলাম। আমরা তো ভাবতেই পারিনি যে ষষ্ঠীর দিনেও এরকম পরিমাণে ভিড় হতে পারে। আমরা তো সারা রাত চন্দননগরে কাটিয়েছি ঠাকুর দেখে, আর সারা রাতই সবকটা প্যান্ডেলেই এইরকম পরিমাণে ভিড় ছিল। আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি, তুমি আসবে বলেই। আর গাইজ এখানে ভিড়টা দেখো, ঠিক যেমন কল্যাণীর ITI মোড়ে ঠাকুর দেখতে গিয়ে ভিড় ছিল, ঠিক সেই রকম পরিমাণে ভিড় ছিল, তাও আবার ষষ্ঠীর দিনে। তুমি আসবে বলেই অন্ধকারায় বসে আছে গান গাইনি, তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি, তুমি আসবে বলেই। তুমি আসবে বলেই জাকির হুসেন ভুল করে ফেলে তালে। আর এরপরে তো আমরা চলে আসি একটু খাওয়া দাওয়া করতে, মানে ফুচকা খেতে। তারপরে আবারও একটা প্যান্ডেলের কাছে যাই, আর সেখানেও এই পরিমাণে ভিড় ছিল। তো অনেকক্ষণ অনেক প্যান্ডেলে দাঁড়ানোর পরে ফাইনালি যখন মায়ের মুখটা দেখছিলাম, সব ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছিল। বলছে দেখতে আসবো তোকে, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি, তুমি আসবে বলেই। তুমি আসবে বলেই অন্ধকারায় বসে আছে গান গায়নি, তুমি আসবে বলেই অন্ধকারায় বসে আছে গান গায়নি, তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়। আর এখানে না অনেক বড় মেলা বসেছিল। আর সত্যি বলতে মেলায় যেসব রাইডসগুলো থাকে, লাইক নাগরদোল্লা বা এই ড্রাগন, এই সমস্ত কিছুই আমার প্রচণ্ড ভয় লাগে। কিন্তু এবারে তো আমি এই ড্রাগন রাইডটাতে চেপেই পড়লাম। তো 3টে টিকিট কেটে নিয়ে বসে পড়লাম। আমার একটাই প্রবলেম ছিল যে এগুলো সিটটা 2জন করে বসা যায়, মাকে সিঙ্গেল বসতে হচ্ছিল, এখানে একটু প্রবলেম লাগছিল। যাই হোক, অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। আর এটাতেও চড়ে আমার প্রচণ্ড সত্যিই ভয় লাগছিল। আর এখান থেকে এই রাইডটায় চড়তে চড়তে পুরো মেলাটা যে দেখছিলাম, সত্যি খুব সুন্দর লাগছিল। আই থিঙ্ক এটা নাগরদোলা থেকে আরও ভালো লাগতো, কিন্তু ওই যে নাগরদোলায় উঠলে আমি হয়তো অজ্ঞান হয়ে পড়েই যেতাম। আর তারপরে তো আরো কয়েকটা ঠাকুর দেখে নিয়েছিলাম, আর সত্যি ঠাকুরগুলো প্রচন্ড সুন্দর ছিল। তারপর আমরা চলে আসলাম মোমো খাওয়ার জন্য। আর সত্যি বলতে সেই দিন আমরা অনেক খাবার টেস্ট করেছিলাম, বাট সব খাবারগুলো এত বাজে ছিল। তুমি আসবে বলে অন্ধকারায় বসে আছে। তারপরে তো মা আর উনি এই যে এই ছোলা মাখা টাইপের কিছু একটা খাবার নিয়েছিল, যেটা আমি খেতে চাইছিলাম, তাও আমাকে খাইয়ে দিয়েছিল। তারপরে তো আবার একটু ফুচকা খেতে চলে এলাম। আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি, তুমি
তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই তারপরে গঙ্গার পাড়ে এসে কিছুক্ষণ বসলাম, মনটা সত্যি খুব শান্তি লাগছিল। তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে, তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন বের করে আসে চোখে, তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই অন্ধকার। আর তারপরে তো আবার একটা গঙ্গার ধারে বসে আমরা কিছুক্ষণ টাইম কাটাচ্ছিলাম, আর সেখানে আমরা বেশ কয়েকটা রিলস ভিডিও করেছি। দেন ফাঁকা ট্রেনে জার্নি করতে করতে বাড়ি ফিরে এলাম। তো এই ভিডিওটা এই অবধি থাকছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদম ভুলবে না। তো চলো আজকের মতো টাটা।